হ্যালো এভরিওয়ান। তোমরা অনেকেই সংখ্যায় সেটা সত্যিই অনেক বেশি। কারণ ১০ বছর পর একটা নোটিফিকেশন এসেছে বিএড এবং যারা মাস্টার্স করেছে বা গ্র্যাজুয়েশন রয়েছে তাদের জন্য এসএলএসটি নোটিফিকেশন। বাংলা বিষয়ের জন্য কি পড়বে? বিশেষ করে বাংলা ব্যাকরণের জন্য কোন বই পড়বে? আমার বিভিন্ন ক্লাসের কমেন্টে আমি এই প্রশ্নটা পেয়েছি। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। বাংলা ব্যাকরণের জন্য এই মুহূর্তে তোমরা যে বইগুলো অবশ্যই সংগ্রহে রাখবে, তার মধ্যে একটি হলো বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ। এই উচ্চতর বাংলা ব্যাকরণের যদি কোনো পুরনো এডিশন তোমাদের কাছে থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এমনটা নয় যে একেবারে নিউ এডিশনটাই তোমার কাছে থাকতে হবে। উচ্চতর বাংলা ব্যাকরণ ছাড়াও বাণী সংসদের যে ব্যাকরণ বইটি রয়েছে ক্লাস 9-10-এর জন্য, সেই বইটাও কিন্তু তোমরা অবশ্যই সংগ্রহে রেখো। বামনদেব চক্রবর্তী এবং বাণী সংসদ, এই দুটি বই যদি তোমাদের সংগ্রহে থাকে, আর সে অর্থে ব্যাকরণের জন্য কোনো বই প্রয়োজন হবে না। তবে তাও যদি তোমরা আরেকটু ডিটেলসে আরও একটু প্র্যাকটিস চাও, সেক্ষেত্রে আমি বলবো যে অমল পালের যে ব্যাকরণ বইটি রয়েছে, শ্রী অমল পালের ক্লাস 9 এবং 10-এর জন্য, সেই বইটিও কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। এই 3টে বই থাকলেই তোমাদের প্র্যাকটিস কিন্তু সাফিসিয়েন্ট হবে। এছাড়া আমার ক্লাস কিন্তু এসএলএসটির জন্য, এসএলএসটি বাংলা বিষয়ের জন্য 9, 10 এবং 11, 12-এর জন্য তোমরা নিয়মিতভাবে পেয়ে যাবে টেক্সট বুক সুপার কোচিংয়ের WBPSC চ্যানেলে। মিস করো না যারা প্রিপারেশন নিচ্ছ। আশা করছি আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবো।